যদি সর্বনিম্ন বাজার 10 টাকা করে হয় তাহলেও আপনার কিন্তু 1,05,000 টাকা বিক্রি করা সম্ভব হয়। আর এবছর কিন্তু কেউ কেউ শশার কেজি 150 টাকা পর্যন্ত পেয়েছে। আধুনিক পদ্ধতিতে শশা চাষ করে লাভবান হতে হলে আপনাকে কয়েকটি বিষয় জানতে হবে এবং বুঝতে হবে। আধুনিক পদ্ধতিতে শশা চাষ করা লাভবান হওয়ার একটি সূত্র বলে দেই। আসসালামু আলাইকুম কৃষিপ্রেমী ভাই ও বন্ধুরা, আপনারা যারা তরুণ আছেন বা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন, যে আধুনিক কৃষিকাজে সফল হতে চাচ্ছেন, লেখাপড়ার পাশাপাশি অথবা লেখাপড়া শেষ করে যারা কৃষিতে আসতে চাচ্ছেন এবং একটু ব্যতিক্রমভাবে আধুনিক পদ্ধতিতে চাষাবাদে আপনাদের নিজের ভবিষ্যৎ গড়তে চাচ্ছেন, অথবা যারা পুরাতন চাষি আছেন, অনেক দিন থেকে চাষ করেন কিন্তু আধুনিক পদ্ধতি এখনও আপনারা গ্রহণ করতে পারেন নাই, অথবা অনেকে আধুনিক পদ্ধতি শুরু করেছেন কিন্তু অনেক নানান ধরনের ভুল ভ্রান্তি হয়ে থাকে। আজকে এই ভিডিওটা আপনার জন্য, যে আজকে আমরা দেখাবো সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে শশা চাষের A to Z গাইডলাইন, কিভাবে সফল হওয়া যায়। অনেকে শশা চাষ করেন কিন্তু অনেক ধরনের সমস্যা পড়ে, যেমন গাছ দ্রুত নষ্ট হয়ে যায়, ফল ধরে না ভালো মতো, ফল বাঁকা হয়ে যায়, ফুল ঝরে যায়, বাজারে ভালো দাম পাওয়া যায় না। আবার অনেকে আধুনিক পদ্ধতিতে শশা চাষ করেও কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না। তাই আজকে আমাদের এই ভিডিওতে দেখাবো কিভাবে আধুনিক পদ্ধতিতে শশা চাষ করবেন, কোন জমি নির্বাচন করবেন, কিভাবে জাত নির্বাচন করবেন এবং আধুনিক পদ্ধতিতে কিভাবে বেড তৈরি করবেন, বেডের সাইজ কত হবে এবং মালচিং পেপার অথবা ড্রিপ ইরিগেশন করবেন কিনা, কিভাবে সার ব্যবস্থাপনা করবেন, মানে কোন সময় কতটুকু সার দিবেন এবং কি সার দিবেন, এবং আপনারা পোকা এবং রোগ এবং পোকা কিভাবে আপনারা দমন করবেন এবং রোগ কিভাবে চিহ্নিত করবেন, এবং আধুনিক পদ্ধতিতে শশা চাষ করে কিভাবে লাভবান হবেন, আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। আচ্ছা, আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখলে আশা করি শশা চাষ সম্পর্কে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না। শশা একটি দ্রুত বর্ধনশীল লতানো জাতীয় সবজি। শশা চাষে সফলতার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক পরিবেশ, সঠিক পানি ব্যবস্থাপনা, রোগ নিয়ন্ত্রণ এবং সঠিক পরিচর্যা। অতিরিক্ত পানি সহ্য করতে পারে না, তেমনি আবার অতিরিক্ত শুকনো পছন্দ করে না। যদি শশা গাছের ড্রেন অথবা বেড সবসময় বেশি শুকনো থাকে তাহলে কিন্তু আশানুরূপ ফলন পাবেন না, ফলন কমে যাবে। আর একটা বিষয় হচ্ছে শশা গাছের শিকড় বেশি গভীরে যায় না, তাই শশা গাছের বেডের মাটি খুব ভালো করে তৈরি করতে হবে। শশা সাধারণত গরমের ফসল, এর তাপমাত্রা মিনিমাম 18 ডিগ্রি সেলসিয়াস হতে হবে, সর্বোচ্চ 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সে সহ্য করতে পারবে। যদি 18 ডিগ্রির নিচে নেমে যায়, 2-1 দিন থাকলে সমস্যা নাই, তবে যদি 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ থেকে যায় তাহলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে, আশানুরূপ ফলন পাওয়া যাবে না। আর যদি 35 ডিগ্রির উপরে চলে যায় তাহলে কিন্তু গাছ দ্রুত মরে যায়, ফল নষ্ট হয়ে যায়, ফুল ঝরে যায়, আশানুরূপ ফলন পাওয়া যায় না। বাংলাদেশে শীতের শেষে, বসন্তে এবং গ্রীষ্মের শুরুতে ভালো ফলন পাওয়া যায়, তবে আধুনিক প্রযুক্তি এবং শীতকালে চাষ উপযোগী জাত ব্যবহার করে আমরা সারা বছরই শশা চাষ করে লাভবান হতে পারি। এবার আসি জমি নির্বাচন। শশা চাষের জন্য কখনো নিচু জমি নির্বাচন করবেন না, কারণ নিচু জমিতে যদি পানি জমে যায় তাহলে শশার শিকড় পচে যায় এবং গাছে ছত্রাকের বেশি আক্রমণ দেখা যায় এবং গাছের ঢলে পড়া রোগ বৃদ্ধি পায়। সব থেকে ভালো হয় উঁচু জমি নির্বাচন করা, যেখানে পানি জমে থাকবে না, দ্রুত নিষ্কাশন হয়ে যাবে। দোআঁশ অথবা বেলে দোআঁশ মাটি হলে ভালো হয়, আর মাটির পিএইচ আইডিয়ালি 6 থেকে 7 হওয়া উচিত। এখন আসি জাত নির্বাচন। এটি সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়। জাত নির্বাচনের ক্ষেত্রে 2টা জাত থাকে, একটা হচ্ছে আমাদের দেশীয় জাত আর একটা হচ্ছে হাইব্রিড জাত। তবে বাণিজ্যিকভাবে চাষাবাদ করার জন্য আমি ভালো মানের হাইব্রিড জাতকে বেশি গুরুত্ব দিয়ে থাকি। জাত নির্বাচনের সময় কয়েকটি বিষয় গুরুত্ব সহকারে দেখবেন, সেটা হলো এই যে জাতটি আপনারা লাগাবেন সেটি ভাইরাস সহনশীল কিনা, এর ফল গাঢ় সবুজ কিনা, ফল সোজা থাকে কিনা, আর একটা হচ্ছে দ্রুত ফল দেয় কিনা, আর একটা হচ্ছে অতিরিক্ত তাপমাত্রা সহ্য ক্ষমতা আছে কিনা, আর যদি শীতকালে শীতের জন্য হয়ে থাকে তাহলে অতিরিক্ত ঠান্ডা সহ্য করার ক্ষমতা আছে কিনা। প্রথমে জমিটাকে 4 থেকে 5 বার গভীর চাষ দিয়ে মাটি ঝুরঝুরে করে ফেলতে হবে, কারণ শশা গাছ ঝুরঝুরে এবং নরম মাটি পছন্দ করে। আচ্ছা, শেষ চাষের সময় বেজাল ডোজ হিসাবে আপনারা যেসব সার এবং নিউট্রিশন দিবেন তা আমরা ডিসক্রিপশনে অথবা স্ক্রিনে
আমরা দিয়ে দেব, আপনারা নোট করে নেবেন, অথবা আপনারা আমাদের সাথে যদি যোগাযোগ করেন তাহলে আমরা আপনাদের ইনবক্সে দিয়ে দেবো। এখন আসি আধুনিক বেড পদ্ধতিতে। আধুনিক পদ্ধতিতে শশা চাষের সবথেকে গুরুত্বপূর্ণ জায়গায় এখন আমরা আসলাম, সেটা হচ্ছে উঁচু বেড তৈরি। উঁচু বেড তৈরির বিভিন্ন ধরনের সুবিধা আছে, যেমন উঁচু বেড তৈরি হলে পানি জমে না এবং সারের যে কার্যকারিতাটা বাড়ে, মাটি ঝুরঝুরে এবং নরম থাকে, তাই শিকড় ভালো বাড়তে পারে। বেডের সাইজ কি হবে? আচ্ছা, বেড দুইভাবে তৈরি করা যায়, একটা হচ্ছে সিঙ্গেল বেড এবং একটা হচ্ছে ডাবল বেড। আপনারা শীতের জন্য অবশ্যই ডাবল বেড করবেন এবং গ্রীষ্মকাল বা গরমের জন্য আপনারা সিঙ্গেল বেড করবেন। আচ্ছা, গরমের জন্য যে বেডটা তৈরি করবেন তার প্রস্থ হবে 1.5 ফুট এবং ড্রেন থাকবে 1.5 ফুট। প্রস্থ 1.5 ফুট হবে এবং ড্রেনও 1.5 ফুট হবে। ড্রেনের উচ্চতা হবে 8 থেকে 14 ইঞ্চি। গাছ থেকে গাছের দূরত্ব হবে 14 থেকে 16 ইঞ্চি এবং লাইন থেকে লাইনের দূরত্ব হবে 25 থেকে 26 ইঞ্চি। আচ্ছা, শীতের জন্য ডাবল বেডের সাইজ কীরকম হবে? আচ্ছা, ডাবল বেডের জন্য আপনারা বেডের প্রস্থ হবে 3 ফুট এবং এর ড্রেন হবে 1.5 ফুট এবং বেডের উচ্চতা হবে 8 থেকে 12 ইঞ্চি এবং চারা থেকে চারার দূরত্ব হবে 14 থেকে 16 ইঞ্চি এবং লাইন থেকে লাইনের দূরত্ব হবে 24 থেকে 26 ইঞ্চি। তবে আধুনিক বেড পদ্ধতিতে শশা চাষ করলে বহুগুণে ফলন বৃদ্ধি পায়। এবার আলোচনা করব মালচিং প্রযুক্তি নিয়ে। আধুনিক পদ্ধতিতে শশা চাষ করবেন, এখন মালচিং দিবেন কি দিবেন না। আচ্ছা, মালচিং এর ব্যবহারের সুবিধা: মালচিং ব্যবহার করলে আগাছা হবে না, পানি কম রাখবে এবং মাটি সব সময় উর্বর থাকবে, মানে নরম থাকবে, সার কম লাগবে এবং যেমন ভাইরাসবাহী পোকা কম আসবে, যেমন সাদামাছি কম আসবে। তারপর হচ্ছে ফল পরিষ্কার থাকবে। আচ্ছা, এখন আসি শশা চাষে কি ড্রিপ ইরিগেশন ব্যবহার করবেন নাকি করবেন না। তবে বাংলাদেশের ড্রিপ ইরিগেশন অনেক আগে চালু হয়ে থাকলেও অনেক কৃষকে এটা জানে না, আবার অনেকে জানলেও এটা ব্যবহার করতে চায় না। তবে উন্নত দেশগুলোতে সবজি চাষ করতে হলে ড্রিপ ইরিগেশনের ব্যবহার এক প্রকার বাধ্যতামূলক হয়ে গেছে। ড্রিপ ইরিগেশন ব্যবহারের কিছু সুবিধা আছে, যেমন পরিমাণ মতো প্রতিটা গাছে পানি দেওয়া যায়, এতে পানির অপচয় কম হয় এবং প্রত্যেকটা গাছে সমানভাবে নিউট্রিশন দেওয়া যায়। এর কারণে প্রতিটা গাছ সমানভাবে হেলদি হয় এবং সমানভাবে ফলন দিয়ে থাকে এবং ফলন অনেকগুলো বৃদ্ধি পায়। এর ফলে সারের অপচয়টা কম হয় এবং রোগবালাইও কম হয়, গাছের রোগবালাইও কম হয়। শশা চাষে পানির ব্যবস্থাপনাটা একটি অতি গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর মধ্যে একটি, তাই ড্রিপ ইরিগেশন ব্যবহার করলে এই সমস্যাটা থেকে সহজে মুক্তি পাওয়া যায়। আচ্ছা, বীজ বপন। শশার ক্ষেত্রে বীজ বপন করবেন নাকি চারা লাগাবেন? তবে শশার ক্ষেত্রে আপনারা বীজ ভিজিয়ে রেখে জার্মিনেশন করিয়ে ডাইরেক্ট মাটিতে লাগাই দিতে পারেন, এক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হয় না। তবে বীজ লাগানোর আগে বীজটি অবশ্যই শোধন করে নেবেন। কার্বনডাজিম গ্রুপের ওষুধ প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে দিয়ে বীজটা ভালোভাবে শোধন করে নেবেন, কমপক্ষে আধা ঘন্টা শোধন করার পরে লাগাবেন। এতে হবে কি, আপনার শশা গাছের ছত্রাকজনিত রোগ হবে না এবং গাছ ঢলে পড়া রোগ থেকে মুক্তি পাবে। মাছা বা ট্রেলিস সিস্টেম। এবার আসি আধুনিক পদ্ধতিতে ফলন বাড়ানোর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্রযুক্তিতে, সেটা হচ্ছে ভার্টিক্যাল মাছা সিস্টেম, যেটা গাছকে উপর দিকে উঠানো হয়। আচ্ছা, এক্ষেত্রে আপনারা 2 ধরনের মাছা করতে পারেন, একটা হচ্ছে ফ্ল্যাটভাবে লাউয়ের মাছার মতো, অথবা আরেকটা করতে পারেন সেটা হচ্ছে এ প্যাটার্নের মাছার মতো, মানে মাছাটা হবে এরকম, গাছ এদিক দিয়ে উঠবে এবং এদিক দিয়ে উঠবে। এক্ষেত্রে হবে কি, আপনার গাছের ফাঁকে বাতাস চলাচলটা বাড়বে, ফলন বাঁকা হবে না, ফল হবে সোজা এবং আপনার যে স্প্রে করতে অনেক সমস্যার সৃষ্টি হয় সেটা এখানে হবে না। আপনি যখন লম্বি মাছা করবেন বা এ প্যাটার্নে করবেন, তখন আপনি 2 সাইড দিয়ে সুন্দর করে গাছে স্প্রে করতে পারবেন। ফুল ও পরাগায়ন, এটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ অনেকে চাষি জানেন না যে ফুল এবং পরাগায়নের সময় কি কি ধরনের স্প্রে করতে হবে। এই সময় অতিরিক্ত বিষ স্প্রে করা যাবে না, কারণ পরাগায়নের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার উপকারী কিছু কীটপতঙ্গ এবং মৌমাছি। যদি আপনার অতিরিক্ত বিষ প্রয়োগ করেন, তাহলে এই উপকারী কীটপতঙ্গ এবং মৌমাছি আপনাদের ফসল খেতে আসবে না। আচ্ছা, যদি আপনাদের খেতে না আসে, তাহলে পরাগায়ন ঠিকমতো হবে না, আপনাদের ফলন কিন্তু অনেক গুণে কমে যাবে। এবং আরেকটা বিষয় মনে রাখবেন, যখন অতিরিক্ত গরম পড়ে, যেমন জুন মাসে যাতে গাছের ফুল না আসে, সেজন্য আপনারা সেই হিসাব করে গাছ লাগানোর একটা প্ল্যান করতে পারেন। তাহলে অতিরিক্ত গরমের সময় যদি ফুল আসে, তাহলে ফুলটা ঝরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং এখানে পুরুষ ফুলের সংখ্যা বেশি হয়ে থাকে।
আগাছা নিয়ন্ত্রণ, ফলন বাড়ার জন্য আপনাকে অবশ্যই আগাছা নিয়ন্ত্রণ করতে হবে। এর জন্য আপনাদেরকে অবশ্যই মালচিং পেপার ইউজ করতে হবে। কারণ মালচিং পেপার যদি ব্যবহার না করেন তাহলে গাছের যে সার দিবেন বা নিউট্রিশন দিবেন তার 70% আগাছা খেয়ে ফেলবে, এবং আগাছা নিড়ানি দিতেই আপনার অনেক টাকা নষ্ট হয়ে যাবে। সো এই কারণে আপনারা অবশ্যই মালচিং পেপার ব্যবহার করবেন, এবং ড্রেনে যদি কিছু আগাছা হয় তাহলে সেটা নিয়মিত আপনার নিড়ানি দিয়ে দিবেন। কারণ হচ্ছে আগাছা শুধু সারই খায় না, এটা হচ্ছে আপনার ক্ষতিকর যে কীটপতঙ্গ বা পোকামাকড় থাকে তাদেরকে আশ্রয় দেয়। এখন আসলাম শশা চাষের সব থেকে ভয়ঙ্কর অংশে। শশার প্রধান কিছু রোগ এবং পোকামাকড় আক্রমণ নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথমে হচ্ছে ডাউনি মিলডিউ এবং পাউডারি মিলডিউ হয়। আর ডাউনি মিলডিউ হলো পাতার উপরে হলুদ দাগ এবং পাতার নিচে ছত্রাক। পাউডারি মিলডিউ হচ্ছে পাতার উপরে সাদা পাউডারের মতো থাকবে। আচ্ছা, যদি ডাউনি মিলডিউ হয় তাহলে আপনারা ম্যানকোজেব প্লাস মেটালিক্সেল অথবা ম্যানকোজেব প্লাস সাইমোক্সানিল গ্রুপের ঔষধ প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে দিয়ে বিকেলবেলা স্প্রে করে দিবেন। এবং পাউডারি মিলডিউ হলে আপনারা কার্বনডাজিম গ্রুপের ওষুধ অথবা আপনারা সালফার জাতীয় কোনো ছত্রাকনাশক দিয়ে স্প্রে করে দিবেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। পোকামাকড় ব্যবস্থাপনা, শশায় সব থেকে যে বেশি পোকাগুলো ক্ষতি করে সেটা হচ্ছে সাদামাছি, থ্রিপস, জাপ পোকা এবং ফল ছিদ্রকারী মাছি পোকা। সাদামাছি, থ্রিপস, জাপ পোকা এরা শুধু গাছের ক্ষতিই করে না, বরং ভাইরাস নিয়ে আসে। আচ্ছা, এর সমাধান কিভাবে করবেন? প্রথমে ইয়েলো স্টিকি ট্র্যাপ ব্যবহার করতে হবে, তারপরে ফেরোমন ফাঁদ ব্যবহার করতে হবে, এরপরে আপনাদের জৈব বালাইনাশক ব্যবহার করতে হবে। এরপরেও যদি বেশি হয় রোগ তাহলে পরিমিত কীটনাশক ব্যবহার করতে হবে। মাছি পোকার জন্য ইয়েলো স্টিকি ট্র্যাপ ব্যবহার করতে হবে, এবং সাদা মাছির জন্য ইমিডাক্লোপিড গ্রুপের ওষুধ ব্যবহার করতে হবে। এবং যখন গাছে ফুল আসবে তখন ইমিডাক্লোপিড গ্রুপের ওষুধ ব্যবহার না করে আপনারা অ্যাসিটামিপিড গ্রুপের ওষুধ ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে গাছের যে পরাগণ করার জন্য যে উপকারী মাছিরা আসে বা মৌমাছি আসে তাদের ক্ষতি হয় না। আর আপনারা ফল ছিদ্রকারী পোকা ওই মাছি পোকার জন্য আপনারা অ্যামামেকটিন বেনজয়েড গ্রুপের ওষুধ ইউলো ট্রাপের পাশাপাশি ব্যবহার করতে পারেন। এরপরে যেটা হয়, পাতায় মোজাইক ভাইরাস হয় অথবা পাতা কুঁকড়ে যায়। এটা হয় মূলত কিন্তু সাদামাছি, জাপ পোকা, থ্রিপসের আক্রমণের কারণে। যদি আমরা সাদামাছি, জাপ পোকা এবং থ্রিপস কন্ট্রোল করতে পারি তাহলে এই পাতা কুঁকড়ানো এবং মোজাইক ভাইরাস আমাদের হবে না। আর যদিও আক্রমণ হয়ে যায় তাহলে ওষুধ দেওয়ার আগে আপনারা অবশ্যই সেই গাছগুলো তুলে ফেলবেন। গাছের মায়া করা যাবে না, কারণ গাছ যদি না তুলে ফেলেন তাহলে এক গাছ থেকে আরেক গাছে আস্তে আস্তে পুরো জমিতে আপনার ছড়ায় যাবে ওষুধ। ফল সংগ্রহ একটি গুরুত্বপূর্ণ অংশ, কারণ হচ্ছে আপনি যদি অতিরিক্ত ফল বড় করে ফেলেন তাহলে কিন্তু বাজার মূল্য কমে যায় এবং গাছের ফলন কম ধরে। বাজারে বেশি দাম পেতে হলে আপনারা ফল তোলার পর ছায়াযুক্ত স্থানে রেখে আপনারা সেটা গ্রেডিং করতে পারেন, বড় ছোট আলাদা করে বেচতে পারেন, তাহলে হয়তো অধিক দাম পাওয়া যেতে পারে। গাছে ভালো ফল সেটিং করতে হলে আপনাকে নিয়মিত ফল হারভেস্ট করতে হবে। সেক্ষেত্রে আপনারা 2 থেকে 3 দিন পর পরে ফল হারভেস্ট করতে হবে। চাষাবাদ করতে গেলে বেশিরভাগ কৃষক যে ভুলগুলো করে সেটা হচ্ছে আপনারা অতিরিক্ত ইউরিয়া সারে ব্যবহার করে এবং গাছ ঘন রোপণ করে, মনে করে যে গাছ মনে হয় বেশি হলে বেশি ফলন হবে, আসলে তা না। আচ্ছা, তারপরে হচ্ছে পানি জমতে দেয়, নিচু জমি নির্বাচন করে, অথবা ড্রেনেজ ব্যবস্থা ভালো থাকে না। তারপর হচ্ছে ভাইরাস আক্রান্ত যে গাছগুলো আছে সে গাছগুলো তুলে ফেলে না, সে গাছের মায়ায় পড়ে যায়। আসলে গাছের মায়া করা যাবে না। ভাইরাস আক্রান্ত গাছ নিজের যে রোগটা, এই রোগটা অন্য গাছের পাতায় ছড়ায় দেয়, তাই আপনার ফলন কমে যায় এবং গাছ নষ্ট হয়ে যায়। তারপর একই জমিতে একই ফসল বারবার করা হয় এবং যখন আপনার ফসলে ফুল আসে তখন বেশি বীজ স্প্রে করে। আধুনিক পদ্ধতিতে শশা চাষ করে লাভবান হতে হলে আপনাকে কয়েকটি বিষয় জানতে হবে এবং বুঝতে হবে। সেটা হলো মাটির স্বাস্থ্য, পানি ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ করা এবং আধুনিক প্রযুক্তি সম্পর্কে সঠিক জ্ঞান। আধুনিক পদ্ধতিতে শশা চাষ করা লাভবান হওয়ার একটি সূত্র বলে দেই। মনে রাখবেন, সঠিক জাত নির্বাচন করা, প্লাস মালচিংয়ের ব্যবহার করা, প্লাস ড্রিপ ইরিগেশনের ব্যবহার করা, প্লাস সঠিক রোগ ব্যবস্থাপনা করা, প্লাস মাচা অথবা ট্রেলিস সিস্টেম করা সমান ভালো ফলন এবং অধিক লাভ। আপনি যদি আধুনিক পদ্ধতি মেনে শশা চাষ করেন 1 বিঘা জমিতে 33 শতাংশে, তাহলে 33 শতাংশে আপনার শশা গাছের সংখ্যা হয় প্রায় 4000 গাছ লাগানো যায়। আচ্ছা, ধরে নিলাম 500টির চারার মতো আপনাদের যদি নষ্টও হয়ে যায়, তারপরও 3500 চারা টিকে যায়। এবং 3500 চারায় যদি প্রতিটা গাছে 3 কেজি করে, মিনিমাম 3 কেজি করে যদি ফলন হয়, তাহলে আপনার ফলন হয়ে যায় 3500 গাছ, 3500 × 3 10,500 কেজি।
আচ্ছা, যদি সর্বনিম্ন বাজার 10 টাকা করেও হয় তাহলেও আপনার কিন্তু 1,05,000 টাকা বিক্রি করা সম্ভব হয়। কিন্তু বর্তমান বাজার চলছে 20 থেকে 30 টাকা। তাহলে এখন গুণন করেন কত টাকা 1 বিঘা থেকে আপনি ইনকাম করতে পারেন। আবার এবছর কিন্তু কেউ কেউ শশার কেজি 150 টাকা পর্যন্ত পেয়েছে। তাহলে আপনি বুঝে নেন যে 1 বিঘা আধুনিক পদ্ধতিতে শশা চাষ করলে কি পরিমাণ লাভ করা সম্ভব হয়। আধুনিক পদ্ধতিতে শশা চাষ করে যারা লাভবান হতে চান, অথবা যারা নতুনরা লেখাপড়া শেষ করে কৃষিতে আপনার ভবিষ্যৎ গড়তে চান, তারা হয়তো অনেকে জানেন না কিভাবে চাষাবাদ করবেন শুরু থেকে শেষ পর্যন্ত, এবং রোগ কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, সার ব্যবস্থাপনা কি, আসলে অনেকেই আমরা জানি না বা বুঝতে পারি না। এজন্য আপনাদের একজন অবশ্যই অভিজ্ঞ সম্পন্ন কারো কাছ থেকে পরামর্শ নিয়ে চাষাবাদে আসা উচিত। এজন্য আমরা তাজবি এগ্রো আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ গাইড প্লাস ওষুধ, শুরু থেকে শেষ পর্যন্ত স্প্রের সম্পূর্ণ তালিকা এবং কোন সময় কি পরিমাণ স্প্রে করতে হবে, কখন স্প্রে করতে হবে, সম্পূর্ণ গাইডলাইন এবং ওষুধ সরবরাহ আমরা করে থাকি। তাহলে আপনারা যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। এরকম তথ্যবহুল আরও অনেক কৃষিভিত্তিক ভিডিও পেতে আমাদের তাজবি এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।